সো স্টুডেন্টস, আমি প্রীতম ব্যানার্জি। আজকের এই ভিডিও লেকচারে তোমাদের আমি শেখাবো ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার আগে ফায়ারওয়ালের যে বেসিক কম্পোনেন্টস, যেমন আইপি টেবিল কী জিনিস, ফায়ারওয়াল ইটসেলফ কী জিনিস, জোন কী জিনিস, এগুলো ধরে নিচ্ছি তোমরা জানো। ওকে, তো ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেশন টাস্ক করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা আমাদের নর্মাল ইউজার থেকে রুট ইউজার ইন্টারফেসে সুইচ করতে হবে। তার জন্য আমরা কী করবো, ACU -- পাসওয়ার্ড দিই, রাইট? তাহলে এখন আমরা রুট ইউজার ইন্টারফেসে সুইচ করে গেছি। এবার আমরা ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেশনের টাস্কগুলো কমপ্লিট করতে পারবো। এবার ফায়ারওয়াল একটা সার্ভিস যেটাকে কন্ট্রোল করে একটা ডিমন, নাম ফায়ারওয়াল ডি। এই ডিমনটা, এখন এই ডিমনটাকে কন্ট্রোল করার জন্য আমাদের যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ফায়ারওয়াল -cmd, এই কমান্ডটা। ওকে, এই কমান্ড দিয়ে আমরা ফায়ারওয়াল ডিমনকে কন্ট্রোল করতে পারবো। মিনস ফায়ারওয়ালের যে অ্যাডমিনিস্ট্রেশন টাস্কগুলো রয়েছে সেগুলোকে আমরা করতে পারবো। এবার দেখো, ফার্স্টে আমাদের দেখতে হবে আমাদের কম্পিউটারে কি কি নেটওয়ার্ক ইন্টারফেস প্রেজেন্ট রয়েছে, রাইট? সেটার জন্য আমরা ইউজ করব আইপি শো, এই কমান্ডটা। ওকে, তো এখানে আমরা দেখছি তিনটে ইন্টারফেস এখানে অ্যাভেলেবেল রয়েছে। একটা এলো, এটা লুপব্যাক, এটা ENO1 যেটা আমার ইথারনেট ইন্টারফেস নেটওয়ার্ক কার্ড, আর এটা হচ্ছে আমার ওয়্যারলেস মিনস ওয়াইফাই কার্ড যেটা। সো এবার ফার্স্টে আমাদের দেখতে হবে যে আমাদের যে ফায়ারওয়ালটা রয়েছে সেটা বাই ডিফল্ট কোন জোনটাকে ইউজ করছে, রাইট? তো সেটা দেখার আগে আমরা দেখে নিই কোন কোন জোন আমাদের ফায়ারওয়ালের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা ফায়ারওয়াল -cmd get zones। তো এই কমান্ডটা আমাদের শো করছে কোন কোন জোনগুলো আমাদের ফায়ারওয়ালের জন্য অ্যাভেলেবেল রয়েছে। যেমন এখানে হোম জোন আছে, ইন্টারনাল জোন আছে, পাবলিক জোন আছে, ট্রাস্টেড জোন আছে, ওয়ার্ক জোন আছে, এক্সটার্নাল জোন আছে। ওকে, আরও এখানে অনেক কয়েকটা জোন রয়েছে। এইগুলোর থেকে আমরা চুজ করতে পারি কোন জোনটা আমরা ফায়ারওয়ালে অ্যাপ্লাই করব, সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, এবার দেখি কোনটা আমাদের ডিফল্ট জোন, মানে ফায়ারওয়াল বাই ডিফল্ট কোন জোনটা ইউজ করছে। তার জন্য আমরা কমান্ড লিখব ফায়ারওয়াল -cmd get ডিফল্ট জোন। ওকে, তাহলে এই কমান্ডটা আমাদের শো করবে যে কোনটা আমাদের পাচ্ছি, সেই ইন্টারফেসটা কোন জোনটা এই মুহূর্তে ইউজ করছে। ওকে, আমার ক্ষেত্রে ENO1 ইথারনেট এই ইন্টারফেসটা এখন অ্যাক্টিভ ইন্টারফেস, রাইট? এবার দেখি কোন জোনটা এই ইথারনেট কার্ডটাকে ইউজ করছে। সেটার জন্য কমান্ড লিখব ফায়ারওয়াল -cmd get active zone। ওকে, তাহলে দেখো আমার ক্ষেত্রে পাবলিক জোনটাই এই মুহূর্তে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ENO1কে ইউজ করছে। তাহলে পাবলিক জোন হচ্ছে আমার ডিফল্ট জোন, প্লাস যেহেতু ও এই মুহূর্তে ইন্টারফেস কার্ডটাকে ইউজ করছে তাই এটা হচ্ছে আমার এই মুহূর্তে অ্যাক্টিভ জোন। অ্যাক্টিভ জোন মিনস যেই জোনটা তোমার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে ইউজ করছে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ওকে, এবার সাপোজ ধরো তুমি কোনো একটা জোনের ফুল ডিটেল শো করতে চাও, মানে তুমি দেখতে চাও ওই জোনটা কি কি রুল অ্যাপ্লাই করছে, মিনস কোন কোন সার্ভিসকে অ্যালাউ করছে, অথবা কোন কোন পোর্টকে অ্যালাউ করছে, কোন কোন কোনো পার্টিকুলার রিচ রুল ওর মধ্যে অ্যাপ্লাই করা আছে কি না। রিচ রুল কী জিনিস এটা নিয়ে পরে বলবো। কোনো পার্টিকুলার IP অ্যাড্রেসকে মেনশন করা আছে কি না, মানে সোর্সকে মেনশন করা আছে কি না। তো এই ফুল ডিটেল দেখার জন্য আমরা যে কমেন্টটা লিখি সেটা ফায়ারওয়াল -cmd
এবার আমাকে যেই জোনের ডিটেল দেখতে চাই সেই জোনটাকে মেনশন করতে হয় কোন কমান্ড দিয়ে, সেই কমান্ডটা হলো -zone ইজ ইকুয়ালস টু জোন নেম। সাপোজ ধরো আমি আমার যে অ্যাক্টিভ জোন সেটা পাবলিক জোন, এই পাবলিক জোনের ডিটেল আমরা শো করতে চাই, তাহলে আমরা লিখব পাবলিক। ওকে, তার মেন কমান্ড সেটা -list all, list all। ওকে, সরি তাহলে এখানে আমরা ফুল ডিটেল দেখতে পাচ্ছি আমাদের পাবলিক জোন যেটা কিনা অ্যাক্টিভ জোন সেই জোনটার সম্বন্ধে। এখানে দেখো ও ইউজ করছে যে ইন্টারফেসটা সেটা ENO1, যে সার্ভিসগুলো অ্যালাউ করছে মানে যে সার্ভিস ট্রাফিকগুলোকেও অ্যালাউ করবে সেই সার্ভিসগুলো এখানে মেনশন করা আছে সার্ভিস সেকশনে DHCP6 ক্লায়েন্ট সার্ভিস আর SSH সার্ভিস। এই সার্ভিসগুলো বাদ দিলে অন্য কোনো সার্ভিসের ট্রাফিক ও অ্যালাউ করবে না। ওকে, এখানে কোনো এক্সটার্নাল পোর্ট এখানে অ্যালাউ করা নেই, মিনস এই সার্ভিসগুলো যেই পোর্টকে অ্যালাউ করছে শুধুমাত্র সেই পোর্টগুলোই অ্যাক্টিভ আছে, বাকি পোর্টগুলো দিয়ে কোনো ট্রাফিক ফ্লো করলে সেই ডেটা ড্রপ করে দেওয়া হবে। কে ড্রপ করে দেবে? আমাদের ফায়ারওয়াল। ওকে, কোনো এক্সটার্নাল প্রোটোকল ইউজ করছে না, কোনো ম্যাসকুলেট অ্যাড্রেস নেই, কোনো ফরওয়ার্ড বা কোনো সোর্স অ্যাড্রেস, ICMP ব্লক অ্যাড্রেস, রিচ রুলস কোনো কিছু মেনশন করা নেই। সো এই হচ্ছে আমাদের ফুল ডিটেলস শো করবে এই কমান্ডটা। ওকে, ফায়ারওয়াল -cmd-zone = list all pub। এবার আমরা যদি সেম কমান্ড এখানে লিখতাম শুধু পাবলিক এই জোনটাকে মেনশন না করতাম, তাহলেও আমাদের কি শো করতো? আমাদের শো করতো পাবলিক জোনের ফুল ডিটেল। এখন এরকম কেন হলো? আমরা এখানে পাবলিক জোন তো মেনশন করিনি, কেন আমরা তাও পাবলিক জোনের ফুল ডিটেল পাচ্ছি? কারণ পাবলিক জোনটা হচ্ছে ডিফল্ট জোন। যদি কোনো জোনকে তুমি মেনশন না করো তাহলে বাই ডিফল্ট যে জোনটা আমাদের ডিফল্ট জোন হিসেবে ইউজ হচ্ছে সেই জোনের ফুল ডিটেল এই কমেন্টটা শো করবে। কিন্তু সাপোজ ধরো তুমি হোম জোনের ডিটেলস শো করতে চাও, তাহলে তোমাকে এখানে মেনশন করতে হবে -zone ইজ ইকুয়ালস টু, ও অ্যালাউ করবে সেগুলো হচ্ছে DHCP ক্লায়েন্ট, MDNS সার্ভিস, সাম্বা ক্লায়েন্ট সার্ভিস, SSH সার্ভিস। ওকে, এবার সাপোজ ধরো তোমার ইন্টারফেস কার্ড এই মুহূর্তে কোন জোনের আন্ডারে আছে? তোমার ইন্টারফেস কার্ড এখন রয়েছে পাবলিক জোনের আন্ডারে, মিনস পাবলিক জোন তোমার ইন্টারফেস কার্ডটাকে মনিটর করছে, কন্ট্রোল করছে। ওকে, তুমি তোমার ইন্টারফেস কার্ডকে পাবলিক জোন থেকে সুইচ করে তুমি হোম জোনে নিয়ে আসতে চাও। ওকে, মানে তোমার যে অ্যাক্টিভ জোন রয়েছে সেটা এখন পাবলিক জোন, তুমি তোমার অ্যাক্টিভ জোনকে ইউজ করবে হোম জোন হিসেবে, মানে হোম জোনকে তোমার অ্যাক্টিভ জোন হিসেবে ইউজ করবে। তার জন্য তোমায় কী করতে হবে? তোমার ইন্টারফেস যে কার্ডটা রয়েছে সেই ইন্টারফেস কার্ডটাকে সুইচ করে আনতে হবে পাবলিক জোন থেকে হোম জোনে। সেটার জন্য আমরা যে কমান্ডটা লিখবো সেটা হলো firewall -cmd যেই জোনে আমরা সুইচ করব সেই জোনটাকে মেনশন করতে হবে, সেটা এখন হোম জোন, আমরা হোম জোনে সুইচ করব। তাহলে জোন ইকুয়ালস টু হোম। এবার মেন কমান্ড চেঞ্জ ইন্টারফেস, চেঞ্জ। ওকে, এইখানে আমাদের কোন ইন্টারফেসটাকে আমরা সুইচ করতে চাই সেই ইন্টারফেসের নামটাকে আমাদের মেনশন করতে হবে। আমরা ENO1 এই ইন্টারফেসটাকে চেঞ্জ করব, মানে সুইচ করব। তাহলে আমাদের এখানে লিখব ENO1 1, রাইট? তাহলে আমরা এখন সুইচ করে ফেলেছি পাবলিক জোন থেকে হোম জোনে আমাদের ইন্টারফেসকে। তাহলে যদি আমরা হোম জোনের ফুল ডিটেল শো করতে চাই তাহলে আমরা সেই সেম কমান্ড ইউজ করব, জোন ইজ ইকুয়ালস টু হোম। ওকে, তাহলে দেখো এই মুহূর্তে হোম জোন ENO1 ইন্টারফেসকে ইউজ করছে, দ্যাট মিনস এই মুহূর্তে হোম জোন হচ্ছে আমাদের অ্যাক্টিভ জোন। তাহলে আমরা যদি আবার লিখি firewall -cmd -get অ্যাক্টিভ জোন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হোম জোন হচ্ছে আমাদের অ্যাক্টিভ জোন, বিকজ
the home zone is using the interface ENO1, right? Now suppose we have restarted the firewall daemon. Let's restart the firewall daemon. Okay, so to do that we will use systemctl hyphen restart firewall daemon service is named as firewall d.service. Okay, we want to restart the service, so restart and this command systemctl. I hope you all know about the systemctl command, what is its function, right? Now we have successfully restarted the firewall daemon. Now if you again want to check whether the home zone is still the active zone or not, we could do that by executing the same command, that is firewall hyphen cmd hyphen get active hyphen zone firewall zone. See, now our active zone has been changed to public. Okay, and the interface, that is ENO1, is switched back again into the public zone. এখন এরকম কেন হলো? এরকম কারণ সব সময় রিস্টার্টের পর যেই জোনটা আমাদের বাই ডিফল্ট জোন, সেই জোনেই আমাদের ইন্টারফেসটা সুইচ করে যাবে, যে ইন্টারফেসটা এখন অ্যাক্টিভ ইন্টারফেস হিসেবে ইউজ হচ্ছে। ওকে, তাহলে পাবলিক জোন যেহেতু ডিফল্ট জোন, সেহেতু পাবলিক জোনে আমাদের ইন্টারফেসটা অটোমেটিক্যালি সুইচ করে গেছে যখনই আমরা ফায়ারওয়াল ডেমনকে রিস্টার্ট করেছি। ওকে, দ্যাট মিনস আমরা যদি পার্মানেন্টলি ইন্টারফেস ENO1 কে হোম জোনের আন্ডারে রাখতে চাই, তাহলে আমাদের ডিফল্ট জোনটাকেই চেঞ্জ করে ফেলতে হবে। আমাদের ডিফল্ট জোন এখন পাবলিক রয়েছে, তাহলে আমরা যদি ডিফল্ট জোন হোম জোন হিসেবে ইউজ করতে চাই, তাহলে যে কমেন্টটা লিখবো সেটা হলো firewall hyphen cmd hyphen set default zone is equals to home. ওকে, তাহলে এই কমান্ডটা লিখলে এখন আমাদের যে ডিফল্ট জোন পাবলিক আছে সেটা থেকে সুইচ হয়ে হোম জোন আমাদের ডিফল্ট জোনে চলে আসবে, রাইট? ওকে, এখন যদি আমরা চেক করি যে আমাদের ডিফল্ট জোন কি আছে, তাহলে দেখব, তাহলে সেই সেম কমান্ড লিখব গেট ডিফল্ট জোন। এটা যদি রান করি তাহলে আমরা দেখছি যে হোম জোন এখন আমাদের ডিফল্ট জোন। আর আমরা যদি অ্যাক্টিভ জোনকে দেখতে চাই তাহলে সেই সেম কমান্ড ইউজ করো ফায়ারওয়াল হাইফেন সিএমডি হাইফেন গেট অ্যাক্টিভ জোন। তাহলে দেখবো এখন হোম জোন আমাদের অ্যাক্টিভ জোন হয়ে গেছে, বিকজ ইন্টারফেস অটোমেটিক্যালি ডিফল্ট জোনে সুইচ করে গেছে। ওকে, কিন্তু তুমি যদি রান টাইম ম্যানারে ইন্টারফেসকে চেঞ্জ করতে চাও, সুইচ করতে চাও কোনো একটা জোন থেকে অন্য একটা জোনে, তাহলে তুমি সেই সেম কমান্ড ইউজ করবে যে কমান্ডটা আমরা কিছুক্ষণ আগে ইউজ করেছিলাম। এই কমান্ডটা firewall hyphen cmd hyphen zone is equals to home hyphen change interface is equals to ENO1। তাহলে এই সেম কমান্ড, শুধু এখানে যেই ইন্টারফেস আমরা এই মুহূর্তে চেঞ্জ করতে চাই, যেই জোনে আমরা ইন্টারফেসটাকে সুইচ করতে চাই, শুধু এখানে সেই জোনের নামটা মেনশন করা থাকবে, রাইট? এবার তাহলে আমরা আবার আমাদের ডিফল্ট জোন পাবলিক জোনে নিয়ে যাই। সেট ডিফল্ট জোন ইজ ইকুয়ালস টু পাবলিক। ওকে, তাহলে এখন আমাদের ডিফল্ট জোন পাবলিক জোন হয়ে গেছে। এবার ধরো ফায়ারওয়াল হাইফেন সিএমডি হাইফেন লিস্ট অল। ওকে, এবার ধরো আমাদের যে পাবলিক জোনটা রয়েছে, যেই জোনে আমরা এখন কাজ করছি, যেটা আমাদের ফায়ারওয়াল ইউজ করছে, সেই জোনে মাত্র দুটো সার্ভিস অ্যালাউ করা আছে, শুধুমাত্র এই দুটো সার্ভিসের ট্রাফিকও অ্যালাউ করবে। এখন ধরো আমরা একটা HTTP সার্ভার রান করছি, তাহলে আমাদের কি দরকার? HTTP ট্রাফিককেও অ্যালাউ করতে হবে, রাইট? তাহলে ফার্স্টে আমাদের দেখতে হবে যে কোন কোন সার্ভিস অ্যাভেলেবেল আছে আমাদের ফায়ারওয়ালে ইউজ করার জন্য। ওকে,
তো সেটা দেখার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সে কমান্ডটা হলো ফায়ারওয়াল -cmd, এই পার্টটা কমন, -get সার্ভিসেস। ওকে, তাহলে এই কমান্ডটা আমরা যখনই রান করব সঙ্গে সঙ্গে আমাদের কি শো করবে, যত সার্ভিস আমাদের ফায়ারওয়ালের জন্য অ্যাভেলেবেল রয়েছে সবকটা সার্ভিসকে। ওকে, দেখো এখানে মেনশন করা আছে HTTP সার্ভিস, মিনস HTTP সার্ভিস আমাদের ফায়ারওয়ালের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তাহলে এই সার্ভিসটাকে আমরা কি করতে চাই, অ্যাড করতে চাই আমাদের পাবলিক জোনে। এখন পাবলিক জোনে এই সার্ভিসটা মেনশন করা নেই, এখানে HTTP সার্ভিস মেনশন নেই, মিনস এটা এখন অ্যাড হয়নি। তাহলে আমরা অ্যাড করবো HTTP সার্ভিসকে, তার জন্য আমরা যে কমান্ডটা লিখবো সেটা হলো ফায়ারওয়াল -cmd zone মেনশন করতে হবে। যেহেতু পাবলিক জোন ইজ দ্য ডিফল্ট জোন, we don't have to mention this command, that is zone is equals to public। এটা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। না লিখলেও বাই ডিফল্ট ও পাবলিক জোনের মধ্যেই চেঞ্জেস করবে, বিকজ পাবলিক জোন ইজ দ্য ডিফল্ট জোন। তাহলে মেন কমান্ড যেটা সেটা হচ্ছে -add, আমরা কি অ্যাড করছি, একটা সার্ভিস। তো সার্ভিস দ্যাট ইজ সার্ভিসের নাম, কোন সার্ভিস অ্যাড করবো আমরা, HTTP সার্ভিস। সো HTTP। ওকে, নাও দ্যাটস এ সাকসেস। মিনস এখন আমরা যদি পাবলিক জোনের ডিটেল চেক করতে চাই তাহলে দেখব পাবলিক জোনের যে সার্ভিস সেকশন রয়েছে এই সার্ভিস সেকশনে HTTP সার্ভিসটা মেনশন করা আছে, মানে এই পয়েন্ট থেকে পাবলিক জোন HTTP ট্রাফিককে অ্যালাউ করে দেবে। এবার সাপোজ আমরা ফায়ারওয়ালকে রিলোড করি। ওকে, তাহলে আগে ফায়ারওয়ালকে রিলোড করা যাক, তার জন্য যে কমান্ডটা লিখবো সেটা ফায়ারওয়াল -cmd -reload। ওকে, সো দ্যাটস এ সাকসেস, মিনস আমরা সাকসেসফুলি ফায়ারওয়াল ডিমান্ডকে রিলোড করেছি। এবার যদি আমরা ফায়ারওয়ালকে পাবলিক জোনকে আমরা চেক করি ও ডিটেলকে, বা সাপোজ ধরো শুধুমাত্র আমরা পাবলিক জোনের কী কী সার্ভিস অ্যাভেলেবেল আছে শুধু সেইগুলোই চেক করব, ফুল ডিটেল আমরা চেক করব না। তার জন্য যে কমান্ডটা লিখতে হয় সেটা হলো ফায়ারওয়াল -cmd, পাবলিক জোন আমাদের ডিফল্ট জোন। ওকে, তাহলে মেন কমান্ডটা হলো -list তাহলে দেখো পাবলিক জোন এখন আফটার রিলোড, ফায়ারওয়াল ডেমন রিলোড করার পর এখন যে সার্ভিসগুলোকে অ্যালাউ করছে সেই সার্ভিসগুলো রয়েছে শুধুমাত্র DHCP6 ক্লায়েন্ট সার্ভিস আর SSL সার্ভিস। তার মানে এখানে HTTP সার্ভিস যেটা আমরা অ্যাড করেছিলাম ও HTTP ট্রাফিককে অ্যালাউ করবে না। তাহলে এরকম কেন হলো, আমরা তো HTTPকে অ্যাড করলাম, তাহলে HTTP আবার রিলোডের পর কেন চলে গেল? তার কারণ হচ্ছে আমরা যখন এই কমান্ডটা লিখেছি যে ফায়ারওয়াল -add সার্ভিস ইকুয়ালস টু HTTP, এটা হচ্ছে একটা রান টাইম বেসিস কমান্ড, মিনস ও HTTP সার্ভিসটাকে রান টাইম বেসিসে অ্যাড করে দিয়েছে। তাহলে যখন আমরা ফায়ারওয়ালটাকে রিলোড করব বা রিবুট করব বা রিস্টার্ট করব, দিস চেঞ্জেস উইল নট সার্ভাইভ দ্য রিস্টার্ট। ওকে, সো আমাদের এখন এই সার্ভিসটাকে তাহলে কি করতে হবে, পার্মানেন্টলি অ্যাড করতে হবে, যাতে রিলোড করার পর বা রিস্টার্ট করার পর ফায়ারওয়াল সার্ভিসটা এই HTTP সার্ভিসটা যাতে পাবলিক জোনের মধ্যে স্টিল অ্যালাউড থাকে। ওকে, যে কোনো সার্ভিস, শুধু HTTP না, যে কোনো সার্ভিসকে আমাদের পার্মানেন্টলি অ্যাড করতে গেলে কোনো একটা পার্টিকুলার জোনে আমাদের যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পার্মানেন্ট। ওকে, এই কমান্ডটা খুব ইম্পর্টেন্ট কমান্ড। এই কমেন্টটা যদি আমরা না মেনশন করি তাহলে যাই আমরা অ্যাড করি, সে সার্ভিসই অ্যাড করি বা পোর্ট অ্যাড করি বা কোনো একটা পার্টিকুলার সোর্স অ্যাড করি বা রিচ রুল অ্যাড করি, সবই রান টাইম বেসিসে অ্যাড হবে। আর রিলোড নেওয়ার পর, ফায়ারওয়াল রিলোড নেওয়ার পর বা রিস্টার্ট নেওয়ার পর যেটা আমরা অ্যাড করেছিলাম বা যেটা আমরা রিমুভ করেছি, আমরা চাইলে রিমুভও করতে পারি সার্ভিস, সেটা সার্ভাইভ করবে না। ওকে, তাহলে পার্মানেন্টলি যদি আমরা সার্ভিসটাকে অ্যাড করতে চাই তাহলে ফুল কমান্ডটাই আমি এখানে লিখব, দ্যাট ইজ -zone। আমি এখানে জোনটাও মেনশন করছি, জোন ইজ পাবলিক। ওকে,
আমরা চাইলে নাও করতে পারতাম, কিন্তু আমরা যদি পাবলিক জোনের বদলে অন্য কোনো জোনে আমরা এই সার্ভিসটাকে অ্যাড করতাম, তাহলে অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে জোন ইজ ইকুয়ালস টু হোম মেনশন করে দেব। ওকে, পাবলিক জোনে অ্যাড করি। এবার যখন তুমি কোনো সার্ভিসকে অ্যাড করবে, তখন অ্যাড করার সাথে সাথে যদি তুমি সার্ভিসটার ডিটেল চেক করতে যাও, ধরো লিস্ট অল করছো, লিস্ট অল পাবলিক জোনের ডিটেল চেক করবে, তাহলে দেখবে এখানে তুমি HTTP সার্ভিসটা মেনশন করা পাবে না। দ্যাট ইজ বিকজ পার্মানেন্টলি যে কোনো কিছু অ্যাড করার পর আমাকে ফায়ারওয়াল সার্ভিসকে রিলোড করিয়ে নিতে হয়, একবার রিস্টার্ট করিয়ে নিতে হয়। ওকে, আমি একবার তাহলে ফায়ারওয়ালকে রিলোড করি, ফায়ারওয়াল -cmd reload. Okay, now that I have successfully reloaded the firewall service, that I should see the HTTP service is mentioned at the service section. Now here it is, the HTTP services mentioned in the service section. Okay, now if we again reload the firewall and check whether the change have survived or not, yeah, the change had certainly be survived and it is appeared in the service section. Okay, এবার যদি আমরা পার্মানেন্টলি এই সার্ভিসটাকে রিমুভ করতে চাই, তাহলে আমরা যে কমান্ডটি ইউজ করব সেটা সেম কমান্ড, যে কমান্ডটা আমরা অ্যাড করার জন্য ইউজ করেছিলাম, পার্মানেন্টলি অ্যাড করার জন্য আমরা কি ইউজ করেছিলাম, firewall -cmd -permanent -zone আমরা মেনশন করেছিলাম। এত অবধি কমান্ডটা সেম থাকবে, শুধু আমরা এবার রিমুভ করব, তাই এখানে অ্যাড সার্ভিসের জায়গায় আমরা লিখব রিমুভ সার্ভিস, রিমুভ সার্ভিস, আর সার্ভিসের নামটা এখানে মেনশন করে দেবো। আমরা HTTP সার্ভিসকে রিমুভ করব পার্মানেন্টলি, তাহলে HTTP। ওকে, তাহলে সাকসেসফুলি আমি রিমুভ করে ফেললাম। এবার পার্মানেন্টলি যেহেতু রিমুভ করেছি, তাহলে আমাকে একবার রিলোড করে নিতে হবে। তাহলে আমরা লিখি ফায়ারওয়াল -cmd -reload। ওকে, তাহলে রিলোড করে নিলাম ফায়ারওয়াল সার্ভিসকে। এবার যদি আমি ও ডিটেল চেক করি, তাহলে দেখব এখানে আর HTTP সার্ভিসটা মেনশন করা নেই, এটা পার্মানেন্টলি রিমুভ হয়ে গেছে। তাহলে আমি একইভাবে, ধরো সাপোজ তুমি কোনো একটা সার্ভিসকে অ্যাড করবে, তাহলে তুমি একইভাবে সার্ভিসটাকে সবসময় চেষ্টা করবে পার্মানেন্টলি অ্যাড করতে, যাতে ও রিস্টার্ট সার্ভাইভ করতে পারে ওই চেঞ্জেসটা। ওকে, এখন এই সার্ভিসগুলোর প্রত্যেকটার একটা স্পেসিফিক কনফিগারেশন ফাইল ডিফাইন করা আছে, যেই ডিরেক্টরির মধ্যে সেই ডিফাইন করা থাকে, সেই ডিরেক্টরিতে আমি এখন চেঞ্জ করে নিই। সেই ডাইরেক্টরিটা হলো -user ডাইরেক্টরি, ইউজারের আন্ডারে লাইব্রেরি, তার আন্ডারে ফায়ারওয়াল ডি, তার আন্ডারে সার্ভিসেস। এই ডাইরেক্টরিটার মধ্যে এখন আমি সুইচ করে গেছি। এখন দেখো এই ডাইরেক্টরির যদি কন্টেন্টগুলো দেখতে চাই, ls, এখানে দেখছো অনেক ফাইল রয়েছে। এই সবগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের যত সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ফায়ারওয়ালের জন্য, প্রত্যেকটা সার্ভিসের স্পেসিফিক কনফিগারেশন ফাইল। ধরো সাপোজ তুমি কোনো একটা স্পেসিফিক কনফিগারেশন ফাইলকে রিড করতে চাও, মানে তুমি দেখতে যাও যে কোনো একটা স্পেসিফিক সার্ভিস, ধরো সাপোজ এখানে SSH সার্ভিস, SSH একটা স্পেসিফিক সার্ভিস। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা সার্ভিস ফাইল হচ্ছে XML ফরম্যাটে রয়েছে। ওকে, প্রত্যেকটা সার্ভিস ফাইল XML ফরম্যাটে থাকে। তাহলে এখন আমি দেখি SSH সার্ভিসটা কি পোর্ট ইউজ করছে, কোন প্রোটোকল ইউজ করছে, বা আদার কোনো প্যারামিটার আছে কিনা। তাহলে আমরা যদি কোনো একটা পার্টিকুলার সার্ভিসের সম্বন্ধে ডিটেলে দেখতে চাই, তাহলে আমি ওর কনফিগারেশন ফাইলটাকে রিড করব। তার জন্য আমি এখানে ইউজ করছি লেস কমান্ড। আই হোপ তোমরা সবাই লেস কমান্ড, ক্যাট কমান্ড এগুলো সম্বন্ধে আইডিয়া আছে। লেস ssh.xml, তাহলে এখানে আমি পুরো সার্ভিস ফাইলটা ভেতরে ডিটেল দেখতে পাচ্ছি। ফার্স্টে এখানে মেনশন করা আছে ভার্সন, কোন ভার্সন ইউজ করছে SSH, এনকোডিং, সার্ভিসের নাম, শর্টে সার্ভিসের নাম দেওয়া আছে SSH, ওর সম্বন্ধে একটা শর্ট ডেসক্রিপশন এখানে মেনশন করা আছে। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই লাইনটা। এই লাইনে আমরা দেখতে পাচ্ছি সার্ভিসটা কোন প্রোটোকল ইউজ করছে, দ্যাট ইজ TCP, আর কোন পোর্টে SSH, which port the SSH is listening, means which port is used by SSH to transfer its
ট্রাফিক, দ্যাট ইজ পোর্ট 22। ওকে, আমরা যদি চাই তাহলে আমরা এই এসএসএইচ সার্ভিসের কনফিগারেশন ফাইলকে মডিফাই করতে পারি। সাপোজ ধরো তুমি এই এসএসএইচ সার্ভিস বাই ডিফল্ট পোর্ট 22কে ইউজ করে, তুমি তোমার সিকিউরিটি পারপাসের জন্য তুমি চাও যাতে এসএসএইচ সার্ভিস পোর্ট 22 ইউজ না করে পোর্ট 4000 ইউজ করুক। ওকে, 4000 একটা টিসিপি পোর্ট ইউজ করুক, তাহলে তোমাকে কনফিগারেশন ফাইলটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য তোমাকে এই যে ssh.xml ফাইলটা রয়েছে এখানে, এটাকে কোনো একটা এডিটারের থ্রুতে খুলতে হবে। আমি এখানে gedit ইউজ করছি, gedit ssh.xml। ওকে, সরি তাহলে gedit এডিটারে আমরা কনফিগারেশন ফাইলটাকে ওপেন করে এখানে জাস্ট পোর্টের জায়গায় 22কে অমিট করে আমি এখানে লিখে দেবো 4000। ওকে, এবার যদি আমি ফাইলটাকে সেভ করে নিই, বা সাপোজ ধরো তুমি 4000ও রাখতে চাও, আবার তুমি চাও SSH পোর্ট 22 ওটাও ইউজ করুক, দুটো পোর্টই ইউজ করুক SSH, তাহলে তুমি কি করবে, তুমি এখানে আরেকটা এক্সট্রা লাইন অ্যাড করে দেবে, সেম লাইন অ্যাড করবে, শুধু এখানে পোর্ট 22কে মেনশন করে দেবে। ওকে, তুমি প্রোটোকলকে চেঞ্জ করছো না, তুমি টিসিপি প্রোটোকল দুটো পোর্টেই ইউজ করতে চাও, টিসিপি সার্ভিস, তাহলে টিসিপিটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তুমি চাইলে ইউডিপিও ইউজ করতে পারো, কিন্তু SSH টিসিপি সার্ভিসই ইউজ করে, ইটস এ রিলায়েবল সার্ভিস। ওকে, তাহলে তুমি চাইলে এই কনফিগারেশন ফাইলকে শুধু SSH নয়, যে কোনো সার্ভিসের কনফিগারেশন ফাইলকে চেঞ্জ করতে পারো তুমি যদি চাও। ওকে, কিন্তু আমি এখানে চেঞ্জ করব না, তাই এখানে আমি সেভ না করে ক্লোজ করে দিচ্ছি। তুমি চাইলে সেভ করে নিতে পারো, তারপর শুধু যে কাজটা করতে হবে সেটা হলো তুমি ফায়ারওয়াল সার্ভিসটাকে একবার রিলোড করে নেবে। তাহলে তুমি ওই কমান্ড ইউজ করবে firewall -cmd reload। ওকে, তাহলে এই পয়েন্ট থেকে তুমি যে SSH সার্ভিসের মধ্যে চেঞ্জেসগুলো করেছো সেগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, যেহেতু আমি করিনি তাই কোনো চেঞ্জ অ্যাপ্লাই হবে না, আমি জাস্ট এখানে একবার ফায়ারওয়াল সার্ভিসটাকে বা ডিমান্ডটাকে রিলোড করে নিলাম। এবার দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি ফার্স্টে বলতে ভুলেই গেছিলাম, সেটা হলো ফায়ারওয়াল ম্যানেজমেন্টের আগে তোমাদের যেটা চেক করে নেওয়া উচিত সেটা হচ্ছে আদৌ ফায়ারওয়ালটা রান করছে নাকি সেটা এখন স্টপ হয়ে আছে। তো সেটা চেক করার জন্য আমরা যে কমান্ড ইউজ করি সেটা হচ্ছে systemctl স্ট্যাটাস। আমরা ফায়ারওয়াল ডিমান্ডটা রান করছে কিনা সেটা চেক করব, তাহলে সার্ভিসটার নাম কি, ফায়ারওয়াল d.service। This is the service name, firewall d.service. The actual name is firewall d, but .service এটা মেনশন না করলেও চলে, বাট ইটস আ গুড প্র্যাকটিস। ওকে, তো যেহেতু আমার ফায়ারওয়াল ডিমান্ড রান করছে, তাই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের ফায়ারওয়াল ডিমান্ড ইজ অ্যাক্টিভ অ্যান্ড রানিং। এটা একদম ফার্স্টে তোমাদের করে নেওয়া উচিত, এটা দেখে নিতে হবে যে ফায়ারওয়াল ডিমান্ডটা আদৌ রান করছে নাকি রান করছে না, রাইট? যদি রান না করে তাহলে তোমাদের সেই ডিমান্ডটাকে ফার্স্টে এনেবল করতে হবে, যাতে বুট টাইম থেকেই ডিমান্ডটা অটোমেটিক্যালি রান করতে স্টার্ট করে দেয়। তার জন্য তোমাদের যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে systemctl enable। we will have to enable the service from the boot time, so enable and the service name firewall d। ওকে, যদি এই কমান্ডটা এক্সিকিউট করি তাহলে এটা এনেবল হয়ে যাবে। এখানে আমার অলরেডি এনেবল আছে ফায়ারওয়াল সার্ভিস, তাই আমি এই কমান্ডটাকে এক্সিকিউট করব না। তারপর যেটা এক্সিকিউট করতে হবে সার্ভিসটাকে রান করানোর জন্য সেটা হচ্ছে স্টার্ট systemctl start। ওকে,
তাহলে এই কমান্ডটা যদি রান করাই তাহলে ফায়ারওয়াল সার্ভিস অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে ফ্রম দিস মোমেন্ট অফ টাইম। ওকে, তো আমরা এটাও রান করবো না, বিকজ আমাদের ফায়ারওয়াল অলরেডি স্টার্টেড, অলরেডি রান করছে, অ্যাক্টিভ আছে। এবার ধরো সাপোজ আমি কোনো একটা স্পেসিফিক পোর্টকে অ্যাড করতে চাই আমি আমার পাবলিক জোনের মধ্যে। সেই পোর্টটা ধরো সাপোজ ওটা আমাদের নিজস্ব ইউজের জন্য, কোনো আমাদের একটা কাস্টম অ্যাপ্লিকেশান আছে, সেই কাস্টম অ্যাপ্লিকেশান যে পোর্টটা ইউজ করবে সেটা হচ্ছে সাপোজ পোর্ট 8000। ওকে, অ্যান্ড দ্যাটস আ টিসিপি পোর্ট। ওকে, তাহলে এই পোর্টটাকে আমরা অ্যাপেন্ড করব আমাদের পাবলিক জোনের মধ্যে। সেটা করার জন্য আমরা কোনো একটা স্পেসিফিক সার্ভিসকে অ্যাপেন্ড করার জন্য বা অ্যাড করার জন্য, আমরা পারমানেন্টলি অ্যাড করার জন্য যেই কমান্ড লাইনটাকে ইউজ করেছিলাম, যে কমান্ড ইউজ করেছিলাম, সেই সেম কমান্ড ইউজ করব, দ্যাট ইজ ফায়ারওয়াল -cmd পার্মানেন্ট। নাও জোনটাকে মেনশন করতে হবে জোন, যদিও পাবলিক জোন মেনশন করার দরকার নেই, এটা ডিফল্ট জোন এই ক্ষেত্রে, তাও করে দিই। এবার আমরা কি অ্যাড করব, পার্মানেন্টলি একটা পোর্ট অ্যাড করব, রাইট? তাহলে অ্যাড, এত অবধি কমান্ডটা সেম, জাস্ট তারপর লিখব পোর্ট ইজ ইকুয়ালস টু, পোর্টটাকে মেনশন করব, পোর্টটা কত নম্বর পোর্ট আমরা ইউজ করছি, সাপোজ 8000, পোর্ট 8000, and this port will use the TCP service, so we also have to mention the service, that is -TCP. Okay, if you want to use the UDP service you can mention it here, UDP, but I am using TCP, I will use the TCP, so I will mention TCP here. Okay, now the port 8000 will successfully added into the zone public and it is permanent, so the first thing we have to do is to reload the service. Okay, so first we reload the service, means firewall service, and then if we check the details about the public zone, that is firewall -cmd list -all, you see পোর্ট সেকশনের মধ্যে আমরা 8000 টিসিপি পোর্টকে সাকসেসফুলি অ্যাড করে নিয়েছি। ওকে, এবার যদি আমি পোর্টটাকে রিমুভ করতে চাই তাহলে আমাকে সেম কমান্ড ইউজ করতে হবে, শুধু এখানে অ্যাড পোর্টের জায়গায় আমি লিখব, কি লিখব আমরা, রিমুভ পোর্ট। আমি বারবার বলছি একই টাইপের কমান্ডই কিন্তু আমরা ইউজ করছি, কোনো পোর্ট বা কোনো সার্ভিস বা কোনো কিছু অ্যাড করার জন্য আমরা এই সেম command format ki use korbo, that is firewall -cmd permanent -zone is equals to public, so that you don't have to mug up all the commands, you have to understand the commands, right? তাহলে এই কমান্ডটা যদি এক্সিকিউট করাই তাহলে সাকসেসফুলি এই পোর্টটা আমাদের পাবলিক জোন থেকে রিমুভ হয়ে যাবে। এবার যদি আমি রিলোড করাই সার্ভিসটাকে, তারপর যদি আমি চেক করি তাহলে দেখবো এখানে আর পোর্ট সেকশনের মধ্যে ওই পোর্ট 8000 আর মেনশন করা নেই, ওটা রিমুভ হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে আমরা কোনো সার্ভিস বা কোনো পোর্টকে অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। আমি চাইলে কোনো একটা পোর্টের রেঞ্জকেও অ্যাড করতে পারি, তাহলে এখানে আমাকে রেঞ্জটা মেনশন করে দিতে হবে। এই সেম কমান্ড ফায়ারওয়াল -cmd permanent -zone is equals to public জোনে আমরা অ্যাড করছি, এখানে আমরা অ্যাড করব, তাহলে আমরা এখানে লিখব অ্যাড পোর্ট add port is equals to, আমরা রেঞ্জকে যেহেতু অ্যাড করব, সাপোজ 8000 to 8100 মিন্স আমরা 101 পোর্টকে আমরা রেঞ্জ হিসেবে ইউজ করব, দ্যাট রেঞ্জ ফ্রম 8000 to 8100 and all ports will use that same service TCP. ওকে, তো এইভাবে আমরা কোনো একটা পোর্ট বা কোনো একটা রেঞ্জ অফ পোর্টকেও পার্মানেন্টলি অ্যাড করতে পারি। ওকে, এবার সাপোজ ধরো তুমি চাইছো কোনো একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেস থেকে সমস্ত ইনকামিং ট্রাফিককে অ্যালাউ করতে। এখন আমাদের পাবলিক জোন বাই ডিফল্ট শুধুমাত্র দুটো সার্ভিসের ইনকামিং ট্রাফিককে অ্যালাউ করবে, দ্যাট ইজ DHCP6 ক্লায়েন্ট সার্ভিস অ্যান্ড SSH সার্ভিস। বাট চাইছো ধরো সাপোজ তুমি 192.165.13.14 এই যে আইপি অ্যাড্রেসটা রয়েছে, এই আইপি অ্যাড্রেসের সমস্ত ট্রাফিককে তুমি অ্যালাউ করতে চাইছো, যত রকমের ট্রাফিক পসিবল।
যত রকমের সার্ভিস ট্রাফিক পসিবল। তাহলে তোমাকে কি করতে হবে, এই আইপি অ্যাড্রেসটাকে এই যে সোর্সেস এই যে সেকশনটা রয়েছে এই সেকশনে অ্যাড করতে হবে। ওকে, এই সোর্সেস সেকশনে যত আইপি অ্যাড্রেস আমরা মেনশন করি বা অ্যাড করি সেই সব আইপি অ্যাড্রেস থেকে সমস্ত রকমের ইনকামিং আর আউটগোয়িং ট্রাফিক আমাদের ফায়ারওয়াল অ্যালাউ করবে। তাহলে আমাদের যদি আইপি অ্যাড্রেসটাকে অ্যাড করতে আমরা যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে ওই সেম কমান্ড, ফার্স্টের পার্টটা সেম, ফায়ারওয়াল হাইফেন সিএমডি হাইফেন হাইফেন পার্মানেন্ট হাইফেন হাইফেন জোন ইজ গোস টু পাবলিক। আর আমরা কি অ্যাড করছি, আমরা অ্যাড করছি একটা সোর্সকে। ওকে, এই সোর্সকে তাহলে এখানে লিখবো অ্যাড সোর্স, SOURC সোর্স। ওকে, এবার এখানে আমাদের মেনশন করতে হবে সোর্সের আইপি অ্যাড্রেস, দ্যাট ইজ 192.165.13.14। ওকে, এবার একটা রিলোড। এবার যদি আমরা চেক করি তাহলে দেখবো এই সোর্স সেকশনে এই আইপি অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। মিনস এখন এই আইপি অ্যাড্রেস থেকে সমস্ত রকম ইনকামিং আর আউটগোয়িং ট্রাফিক আমার ফায়ারওয়াল অ্যালাউ করে দেবে। মানে আমার ফায়ারওয়ালের যে পাবলিক জোন, যেটা আমার ফায়ারওয়ালকে মনিটর করছে, যেই জোনে আমাদের ফায়ারওয়ালটা বিলং করছে, সেই জোনটা এখন এই আইপি অ্যাড্রেসের সমস্ত ট্রাফিককে অ্যালাউ করে দেবে, নট অনলি দ্য DHCP6 অর SSH সার্ভিস। ওকে, এটাকে যদি আমি পার্মানেন্টলি রিমুভ করতে চাই তাহলে আমি সেম কমান্ড ইউজ করবো, জাস্ট অ্যাড সোর্সের জায়গায় আমি লিখবো রিমুভ সোর্স। ওকে, যেহেতু পার্মানেন্টলি রিমুভ করেছি তাহলে আমাকে আগে রিলোড করতে হবে। রিলোড করলাম, তারপর এবার যদি আমি লিস্ট চেক করি, লিস্ট অল দিয়ে ডিটেল চেক করি, তাহলে দেখবো সোর্সটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। রাইট, তাহলে আমরা কি করে একটা সোর্স বা একটা পোর্ট বা একটা সার্ভিসকে অ্যাড করতে হয়, কী করে একটা সার্ভিসের কনফিগারেশন ফাইল মডিফাই করতে হয়, আর পার্মানেন্টলি অ্যাড করার পর সেটাকে আবার পার্মানেন্টলি কী করে রিমুভ করতে হয়, সেগুলো শিখলাম। আর ফার্স্টে আমরা কি শিখলাম, কি করে ডিফল্ট জোনকে চেঞ্জ করতে হয়, সেট ডিফল্ট জোন এই কমান্ডটা ইউজ করে। কি করে আমরা সুইচ করব ইন্টারফেসকে একটা জোন থেকে আরেকটা জোনে, মিনস আমরা অ্যাক্টিভ জোনকে চেঞ্জ করছি, তাই তো। তাহলে আমরা যে কমান্ডটা ইউজ করলাম সেটা হলো ওই হাইফেন হাইফেন জোন হাইফেন চেঞ্জ ইন্টারফেস, এই কমান্ডটা ইউজ করলাম। তো এইগুলো আমরা শিখলাম। এখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে রিচ রুলস। এই রিচ রুলস, ওকে, তাহলে ফার্স্টে আমাদের দেখতে হবে হোয়াট ইজ রিচ রুল। এখন রিচ রুল হলো, সাপোজ ধরো তুমি কোনো একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেসের কোনো একটা পার্টিকুলার সার্ভিসের ট্রাফিককে এনেবেল করতে চাও। শুধুমাত্র ধরো সাপোজ তুমি 192.165.13.14 এই যে আইপি অ্যাড্রেসটা রয়েছে, এই আইপি অ্যাড্রেস থেকে তুমি শুধুমাত্র চাও এই আইপি অ্যাড্রেসের SSH ট্রাফিকটাকেই অ্যালাউ করতে, আর অন্য সমস্ত ট্রাফিককে তুমি চাও ব্লক করে রাখতে, শুধুমাত্র SSH ট্রাফিককে অ্যালাউ করতে চাও। তার মানে এই আইপি অ্যাড্রেসের শুধুমাত্র SSH ট্রাফিককে অ্যালাউ করবে। বাস ধরো শুধুমাত্র SSH আর HTTP সার্ভিসকে অ্যালাউ করবে। ওকে, আর যত রকমের ট্রাফিক ও সেন্ড করবে সবগুলো ট্রাফিক আমাদের ফায়ারওয়াল ড্রপ করে দেবে, মিনস ব্লক করে দেবে। তাহলে এই রকম স্পেসিফিক কোনো কাজকে করতে গেলে, বা ধরো কোনো একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেসের সমস্ত ট্রাফিককে তুমি ব্লক করতে চাও, ধরো সাপোজ এই আইপি অ্যাড্রেসের থেকে সমস্ত রকমের ইনকামিং ট্রাফিক বা এই আইপি অ্যাড্রেসের সমস্ত আউটগোয়িং ট্রাফিককে তুমি ব্লক করতে চাও, তাহলে স্পেসিফিক্যালি আমাকে এই আইপি অ্যাড্রেসটাকেই ব্লক করতে হবে। তাহলে এরকম স্পেসিফিক যে টাস্কগুলো করতে হয় তার জন্য আমাদের যে রুলগুলো মেনশন করতে হয় সেই রুলগুলোর নাম হচ্ছে গিয়ে কি, রিচ রুলস। ওকে, এখন দেখো এই রিচ রুল এর জন্য যে কমান্ডগুলো ইউজ হয় সেই কমান্ডগুলো খুব হিউম্যাঙ্গাস কমান্ড। তুমি চাইলে সেই কমান্ডগুলোকে মুখস্থ রাখতেই পারো, কিন্তু আমি বলবো এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই। ওকে, তার কারণ রিচ রুলসের কমান্ডগুলো ওর যে হেল্প ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়ালের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো। সেই ম্যানুয়ালটা কি, man5
হাইফেন ফায়ারওয়াল ডি ডট রিচ রাইট সরি রিচ ল্যাঙ্গুয়েজ rich language think this is it yeah তাহলে firewall d dot rich language এই যে ম্যানুয়ালটা রয়েছে এই ম্যানুয়ালের মধ্যে নিচের দিকে আমরা যদি যাই তাহলে দেখব অনেক স্ট্যান্ডার্ড এক্সাম্পল এখানে দেয়া রয়েছে ওকে সাপোজ এই এক্সাম্পলটা এটা একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল মিন্স এটা একটা স্ট্যান্ডার্ড কমান্ড ফরম্যাট ওকে আমরা এই কমান্ড ফরম্যাটটাকেই ইউজ করে আমরা রিচ রুলকে আমাদের নিজেদের মতন ডিফাইন করব ওকে তাহলে ফার্স্টে আমরা কি করব এই ম্যানুয়ালটা থেকে এই কমান্ডটাকে আমি কি করছি কপি করে নিচ্ছি এবার আমার কাছে টাস্কটা কি আছে আমরা চাই 192.165.13.14 এই যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেসের শুধুমাত্র এসএসএইচ ট্রাফিককেই আমি অ্যালাউ করব এটা আমার কাছে টাস্ক তাহলে এটাকে পারফর্ম করার জন্য আমাদের যে রিচ রুলের কমান্ডটা লিখতে হবে সেটা হলো ফায়ারওয়াল -cmd -- যেই জোনে আমরা রিচ রুলটাকে অ্যাড করতে চাই সেই জোনটাকে মেনশন করতে হবে আমরা কি এটাকে পার্মানেন্টলি অ্যাড করব নাকি রান টাইম বেসিসে অ্যাড করব ধরো আমি এটাকে পার্মানেন্টলি অ্যাড করছি তাহলে আগে লিখব পার্মানেন্ট তারপর এটাকে আমি কি করব জোনটাকে মেনশন করব -- জোন ধরো আমি এটাকে পাবলিক জোনেই অ্যাড করতে চাই এই রুলটাকে তাহলে পাবলিক তাহলে এত অবধি কমান্ডের ফরম্যাটটা সেম এই একই কমান্ড ফরম্যাট আমরা পোর্ট অ্যাড করার জন্য বা রিমুভ করার জন্য কোনো সোর্স অ্যাড বা রিমুভের জন্য কোনো সার্ভিস অ্যাডিশন বা রিমুভালের জন্য ইউজ করেছিলাম এবার আমরা কি করব একটা রিচ রুলকে অ্যাড করব তাহলে আমরা সেই সেম ফরম্যাটে ইউজ করব ফায়ারওয়াল cmd -permanent -zone = public ওকে এই জোনটার নাম তোমরা তোমাদের ইচ্ছা মতন চেঞ্জ করতে পারো যেই জোনে তুমি অ্যাড করতে চাও সেই জোনে এবার আমাদের কি করতে হবে রিচ রুল অ্যাড করতে হবে তাহলে আমরা কি লিখব -add -rich rules ওকে -rich rule এইবার এইখানে সরি তাহলে দেখো আমরা এখানে কি করেছি আমরা যে ফরম্যাটটা ইউজ করেছিলাম প্রতিবার সেইটাই ইউজ করেছি ফায়ারওয়াল cmd -permanent -zone = public আমরা কি করছি একটা রিচ রুলকে অ্যাড করছি তাই -add rich rule ওকে এবার আমরা যেই স্ট্যান্ডার্ড এক্সাম্পলটাকে আমরা ম্যানুয়াল পেজ থেকে কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি সবসময় মনে রাখবে যখনই আমরা কোনো রুল লিখব রিচ রুল লিখব সেটাকে আমরা কোটের মধ্যে লিখব ওকে এখানে দেখতে পাচ্ছ এটা একটা কোট আর এখানে আরেকটা কোট ইউজ করেছি তাহলে আমরা সবসময় একটা কোটের মধ্যে রিচ রুলকে লিখব ওকে এবার আমাদের হাতে টাস্কটা কি ছিল সেটা হচ্ছে 192.165.13.14 এই যে আইপি অ্যাড্রেসটা রয়েছে এই আইপি অ্যাড্রেস থেকে শুধুমাত্র এসএসএইচ ট্রাফিককে আমরা অ্যালাউ করব ওকে তাহলে ফার্স্টে আমাদের আইপি অ্যাড্রেসটা মেনশন করতে হবে যে কমান্ডটা আমরা পেস্ট করেছি সেই কমান্ডের পার্টগুলোকে আমরা দেখি ওকে ফার্স্ট পার্টটা হচ্ছে গিয়ে রুল ফ্যামিলি যে রুলটা আমরা মেনশন করছি সেটা কোন ফ্যামিলির আন্ডারে পড়ছে এটা আমাদের IPv4 এই প্রোটোকলের আন্ডারে পড়ছে IP4 প্রোটোকলের আন্ডারে পড়ছে তাই এটাকে চেঞ্জ করার দরকার নেই IP4 প্রোটোকল সোর্স অ্যাড্রেস মিন্স আমরা যেই আইপি অ্যাড্রেসটাকে যে আইপি অ্যাড্রেসের এসএসএইচ সার্ভিসকে আমরা অ্যালাউ করতে চাই সেই আইপি অ্যাড্রেসটাকে এখানে আমরা মেনশন করব সেটা হচ্ছে 192.165.13.14 ওকে তাহলে আমরা আইপি অ্যাড্রেসটাকে কার আন্ডারে
মেনশন করলাম সোর্স অ্যাড্রেস ইজ ইকুয়ালস টু, এখানে আমরা আইপি অ্যাড্রেসটাকে মেনশন করে দিলাম। আমরা কোন সার্ভিসটাকে অ্যালাউ করতে চাই? আমরা শুধু চাই এসএসএইচ এই সার্ভিসটাকে অ্যালাউ করতে, মানে এসএসএইচ সার্ভিসের ট্রাফিককে অ্যালাউ করতে। তাহলে এসএসএইচ কার আন্ডারে? সার্ভিস নেমের আন্ডারে আমরা সার্ভিসটা যেটাকে অ্যালাউ করতে চাই সেটাকে লিখব। এবার লক প্রিফিক্স, এই লক প্রিফিক্স কেন ইউজ করব? ধরো তুমি চাইছো এই কানেকশানের একটা লক করতে, মানে যখন এই কানেকশানটা অ্যাক্টিভ থাকবে তখনই আমরা সেই কানেকশানের একটা লগ রেকর্ড রাখবো। তখন সেই লকটার, সেই রেকর্ডের লকটার যে প্রিফিক্সটা আমরা ইউজ করব, সেই প্রিফিক্সটা আমরা এখানে নিজের মতন মেনশন করতে পারবো। ধরো আমি এখানে প্রিফিক্স ইউজ করব লগের, এটা দেখলেই বুঝে যাব আমরা পার্টিকুলার এই আইপি অ্যাড্রেসের এসএসএইচ সার্ভিসের লগটা দেখছি। ওকে, এটা একটা ইনফরমেশন লগ হবে। এবার লিমিট ভ্যালু, লিমিট ভ্যালু কী জিনিস? হোয়াট ইজ লিমিট ভ্যালু? লিমিট ভ্যালু মিন্স আমাদের ফায়ারওয়াল পার মিনিট কতগুলো নতুন কানেকশানকে অ্যাকসেপ্ট করতে পারবে। আমরা এখানে সাপোজ করে রাখছি 2, তার মানে ফায়ারওয়াল পার মিনিট 2টো নতুন কানেকশানকে অ্যাকসেপ্ট করবে। ওকে, এবার আমরা কি করতে চাই? এই শুধুমাত্র এসএসএইচ ট্রাফিককে এই আইপি অ্যাড্রেস থেকে অ্যাকসেপ্ট করব, বাকি ট্রাফিকগুলোকে আমরা অ্যালাউ করব না। তাহলে আমরা লাস্ট পার্টে যেটা লিখবো সেটা হচ্ছে অ্যাকসেপ্ট, ACCEPT। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফুল কমান্ড। এই কমান্ডটা যদি আমরা অ্যাড করি তাহলে যে রিচ রুলটা এখানে অ্যাড হবে, এটা অ্যাড করি। তাহলে আমরা অ্যাড করলাম রিচ রুলটাকে, পার্মানেন্টলি অ্যাড করেছি। তাহলে আমাকে কি করতে হবে? রিলোড করতে হবে, ফায়ারওয়াল -cmd রিলোড। ওকে, রিলোড করলাম। এবার যদি আমি লিস্ট অল করি, ফায়ারওয়াল cmd list -all। ওকে, তাহলে দেখব এই রিচ রুলে আন্ডারে আমরা রিচ রুলটাকে মেনশন দেখতে পাচ্ছি। এই যে আমাদের সেই রিচ রুলটা। ওকে, যে রিচ রুলটা আমরা কিছুক্ষণ আগে ডিফাইন করেছি, এটা আমাদের সেই রিচ রুলটা। তাহলে এই রিচ রুলটা কি করবে? এই রিচ রুলটা এটাই মেনশন করছে যে এই আইপি অ্যাড্রেস থেকে শুধুমাত্র এসএসএইচ ট্রাফিককেই অ্যালাউ করবে, আর বাকি কোনো সার্ভিস ট্রাফিককেও অ্যালাউ করবে না। এবার ধরো সাপোজ আমি চাইছি অন্য একটা আইপি অ্যাড্রেসকে পার্মানেন্টলি ব্লক করে দিতে, মানে ওর কোনো ট্রাফিকই আমি অ্যাকসেপ্ট করব না। তাহলে তার জন্য আমরা কি লিখব? আমরা সেম কমান্ড ইউজ করছি আগের বারের রিচ রুলের মতন, সেম কমান্ড। সরি, ফার্স্ট এটা ক্লিয়ার করি। তাহলে আমরা আগের সেম কমান্ড ইউজ করছি। এখন আমরা কি করব? আমরা সাপোজ ধরো 192.168.12.12 এই আইপি অ্যাড্রেসের সমস্ত ট্রাফিককে আমরা ব্লক করে দেবো। তাহলে যেহেতু আমরা কোনো ট্রাফিককে অ্যালাউ করবো না, তাহলে সার্ভিস নেম এখানে কিছু মেনশন করার দরকার নেই, কারণ আমরা কোনো সার্ভিসকে তো অ্যালাউ করবো না। এখন যেহেতু কোনো ট্রাফিককে অ্যালাউ করবো না, তাহলে লগ নেওয়ারও কোনো প্রয়োজন নেই। তাহলে এই পার্টটাও আমরা অমিট করে দিই। আমরা এই আইপি অ্যাড্রেসে কোনো নতুন কানেকশান অ্যাকসেপ্ট করব না। তাহলে আমরা লেভেল, কানেকশন সব অমিট করে দিই। আমরা কি করব? এটাকে অ্যাকসেপ্ট করব না, আমরা কি করব? এই আইপি অ্যাড্রেসের সমস্ত ট্রাফিককে আমরা রিজেক্ট করব, তাই তো? সমস্ত ট্রাফিককে আমরা রিজেক্ট করব। যত রকমের ট্রাফিক আমরা IP4 প্রোটোকলের থ্রুতে পাবো, সব ট্রাফিক আমরা রিজেক্ট করব। তাহলে কি লিখব? REJECT, রিজেক্ট। ওকে, তাহলে এই রুলটা যখনই আমরা পার্মানেন্টলি অ্যাড করে দেব, তারপর যদি আমরা রিলোড করি, তারপর যদি আমরা লিস্ট দেখি, লিস্ট অল করে আমরা যদি ডিটেল দেখি পাবলিক জোনে, তাহলে দেখব এখানে আরেকটা রিচ রুল অ্যাড হয়ে গেছে। সেই রিচ রুলটা হলো এই আইপি অ্যাড্রেসের সমস্ত ট্রাফিককে ও রিজেক্ট করে দেবে, মিন্স আমাদের ফায়ারওয়াল রিজেক্ট করে দেবে। তাহলে এইভাবে আমরা রিচ রুলকে অ্যাড করতে পারি। এটাকে আমরা চাইলে রিমুভও করতে পারি। তাহলে রিমুভ করার জন্য আমরা যে রিচ রুলটাকে অ্যাড করেছি সেই রিচ রুলটাকে কোটের মধ্যে মেনশন করব। মেনশন করার আগে এখানে যে আমরা অ্যাড রিচ রুল লিখেছিলাম সেখানে আমরা লিখব
রিমুভ, তাই তো আমরা প্রতিবার রিমুভ লিখছিলাম, রিমুভ করার জন্য এখানেও সেম জিনিস লিখবো, রিমুভ ভি। ও তাহলে পার্মানেন্টলি রিমুভ হয়ে গেল। এবার রিলোড করব, রিলোড করার পর যদি লিস্ট চেক করি, মানে ডিটেল চেক করি, তাহলে দেখব এই যে রিচ রুলটা আমরা অ্যাড করেছিলাম, যেটা এই আইপি অ্যাড্রেসের ট্রাফিককে রিজেক্ট করছিল, ওইটা আমরা এখানে আর মেনশন করা পাবো না। ওকে, ওটা এখান থেকে চলে গেছে। তাহলে এইভাবে আমরা কোনো রিচ রুলকে অ্যাডও করতে পারি, রিমুভ করতে পারি। সো আজকের লেসন এই অবধি। হোপ তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো। মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা প্লিজ এই ভিডিওটা যত পারবে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের সাথে, যাতে তাদেরও হেল্প হয়ে যায়। সো ওকে, বাই।